হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আমি দিল্লি থেকে শেখ হাসিনা বলতেছি। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি বাংলাদেশ থেকে মুরব্বি বলতেছি। আজকাল মুরব্বিও ফোন করতে শুরু করলো। আপনি না ভাইরাল, আপনি আবার আমাকে ফোন করলেন কেন? এতদিন তো মনের মধ্যে কথা জমানো ছিল, ক্ষমতায় ছিলেন বলে বলতে পারি নাই। এই জানি আমাকে ধরে নিয়ে রিমান্ডে নেন। এখন তো সুযোগ আসছে বলার, তাই ফোন করলাম একটু কথা বলার জন্য। হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি দেয়, সেই হয়েছে আমার দশা। এখন ক্ষমতা নাই, এখন বলতে আসছেন। সাহস থাকলে তখন বলতেন। তখন বলছি বাড়িতে আর গ্রামবাসীকে, ওইভাবে তো পরিচিত ছিলাম না। এখন মোটামুটি পরিচিত পুরো বাংলাদেশের কাছে। এই জন্য আপনাকে প্রকাশ্যে কিছু কথা বলতে চাই। শুনি, অনেকে তো অনেক ভাবে কথা শোনাইলো। এবার আপনার বক্তব্যটা শুনি। আপনি কেমনে আমাকে কথা শোনাবেন? শুরু করেন দেখি। প্রথম কথা, ক্ষমতায় থাকার জন্য মানুষ খুন করলেন, থাকতে পারলেন না। আপনাকে অপমান করে, আপনার গোষ্ঠী সুন্দর অপমান করে আপনাকে তাড়িয়ে দিল দেশ ছেড়ে। দেশ থেকে বের করে দিল ইন্ডিয়াতে। এখন কি দেশে আসার প্রোগ্রাম নাই নাকি? না, দেশে তো যাব না। দেশে গেলে ওই যে হরিণকে যেভাবে বাঘ শিকার করে খায়, ঠিক ওইভাবে জনগণ আমাকে শিকার করবে। অতএব দিল্লিতে আছি, অনেক ভালো আছি। বাংলাদেশে কখনো যাব না। খুবই ভালো কথা, বাংলাদেশে আসবেন না। কিন্তু এইটার ইঙ্গিত ফোন কলের মধ্যে কেমনে দিলেন যে বাংলাদেশের কাছাকাছি আছেন, হুট করে বাংলাদেশে ঢুকবেন? এই ধরনের কথাও তো শোনা যাচ্ছে। আসবেন নাকি ওটা অভিনয় ছিল? ওটা এমনি বলছি, দেখি দেশের পাবলিকের, দেশের মধ্যে জনগণের রিয়েকশনটা কি আসে। দেখি যে না, তারা মহা খুশি আমাকে শিকার করার জন্য। পরে আবার পিছু টান দিয়েছি, দেশে যাব না। আপনার শাস্তি তো এখনো অনেক বাকি আছে। আপনি নিরপরাধ হুজুরদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়েছিলেন, তাদেরকে শাস্তি দিয়েছিলেন। এইসবের বিচার তো করব আমরাই, জনগণ। আর পীরখানার হত্যা তো, ওটাও তো বাকি আছে। আমি জীবনে যত বেলা ভাত খাই নাই ততটা আমি মার্ডার করছি, বুঝছেন? এখন আমার কেউ কিছু করতে পারবে আমি যদি দেশে না যাই? অতএব এই কথাগুলো বলে কোনো লাভ হবে না। আমি দেশে যাচ্ছি না, আমার বিচার হচ্ছে না। দেশে তো আপনাকে আসতেই হবে, পুরো পৃথিবী আপনার খেলাপে আছে। আপনি কোথাও যাইতে পারবেন না। ইন্ডিয়া থেকে যখন আপনার পিছনে লাথি মেরে বের করে দেবে বাংলাদেশে, তখন আপনি ওই পোকার মতো ঢুকতে মানে সময় পাবেন না। ইন্ডিয়া থেকে যদি আমাকে বের করেও দেয়, তারপরও বাংলাদেশে যাব না। বাংলাদেশে গেলে ওখানে জীবন হারানোর ভয় আছে। অতএব আমি ভিক্ষা করে হলেও, আমি ছদ্মবেশে হলেও ইন্ডিয়াতেই থাকবো সারাটা জীবন। থাকো, ইচ্ছা মতো থাকো, সমস্যা নাই। পার পেয়ে যাবা কোথায়? তুমি যাইতে পারবা না পালিয়ে। সব জায়গায় বাংলাদেশের লোক থাকে, যেখানে তোমাকে দেখবে সেইখানে ধুলাই করে শেষ করে দেবে। বোঝেন নাই ব্যাপারটা? বুঝে নেন। দরকার হলে ইন্ডিয়াতে থাকবো, নেড়া করব মাথা। দরকার হলে পঙ্গু সেজে অভিনয় করে ভিক্ষা করে বেড়াবো, তারপরও বাংলাদেশে যাব না। কেননা বেঁচে থাকতে হবে আমাকে। ওয়াজেদ জয়ের কাছে কোনোভাবে যাইতে পারলে আমার লাইফ সেট। মার ছেলে মিল হয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে মানি লন্ডারিং করছেন অন্য দেশে। আপনি টাকা পাচার করে ওইখানে শিফট করছেন আপনার ছেলের কাছে। এগুলার হিসাব দিতে হবে, দুনিয়াতেও দিতে হবে, আখেরাতেও দিতে হবে। হ্যালো মুরব্বি, শুনেন শুনেন কি বলি। এত উত্তেজিত হইয়েন না মুরব্বি। আপনি যা বলছেন ঠিক আছে, আর কথা বলতে চাই না। যথেষ্ট আমাকে ধোলাই করছেন, যথেষ্ট কথা শোনাইছেন। আর শুনতে পারবো না, রাখলাম ফোনটা। না 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 না, রাখা যাবে না তো, আরো কিছু কথা বলবো। আরো ধুলাই বাকি আছে তো, এটা তো অল্প একটু ধুলাই করলাম। হ্যালো 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 হাসিনা, হ্যালো হ্যালো। রাইখা দিছেন? রাইখা দিছে বেডি। সো আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে আবারও অন্য একটা ভিডিও নিয়ে, মানে অ্যামেজিং একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।